নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি গরিব বাবার ও তার মেয়ের মাংস খাওয়ার একটি ছোট গল্প শোনাবো। গল্পের নাম হলো স্নেহের পরশ ও এক বাটি মাংস। সবুজ ঘাসে ঘেরা ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামের একধারে ভাঙাচোরা একটি মাটির ঘরে বাস করত গরিব ভ্যান চালক কানাই। তার 7 বছরের এক ফুটফুটে মেয়ে ছিল, তার নাম ছিল রাধু। একদিন গ্রামের সবচেয়ে বড়লোক হাতেম ব্যাপারীর বাড়িতে বিশাল এক ভোজের আয়োজন চলছিল। ব্যাপারীর ছেলের বিয়ে, তাই সকাল থেকেই সেখান থেকে ভেসে আসছিল দারুণ সব রান্নার গন্ধ। উঠোনের এক কোণে দাঁড়িয়ে সেই গন্ধ শুঁকছিল ছোট্ট মেয়ে রাধু। এমন সময় ওর খেলার সাথী বাদল ছুটে এসে বলল, কিরে রাধু, তুই এখানে কি করছিস? জানিস, ব্যাপারীর বাড়িতে আজ কত দাওয়াত! বড় বড় ডেকচিতে খাসির কোরমা আর বিরিয়ানি রান্না হচ্ছে। রাধু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, খাসির কোরমা কী রে? ওটা কেমন খেতে? বাদল হাত নেড়ে বলল, উড়ে বাবা, সে এক দারুণ জিনিস। চালের সাথে মাংস আর ঘি দিয়ে রান্না করে, সেই গন্ধে একেবারে চারপাশ মম করে। বিকেলে ভ্যান চালিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল কানাই। মেয়েকে দেখেই সে কোলে তুলে নিল। রাধু তখন বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি কি ব্যাপারী বাড়ির রান্নার গন্ধ পাচ্ছ? আচ্ছা বাবা, মাংস খেতে ঠিক কেমন হয়? খুব মজা, তাই না? মেয়ের এমন কথায় কানাইয়ের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে হাসি মুখে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ রে মা, খুব মজা। নরম মাংসের টুকরো আর একটু মিষ্টি ঝাল মেশানো, দারুণ একটা স্বাদ। রাধু খুশিতে হাততালি দিয়ে উঠল, বলল, বাবা, আমরা কবে ওই মাংস খাবো? তুমি এনে দেবে? কানাই বুকে পাথর চেপে হাসি মুখে কথা দিল, সামনের শুক্রবারই তো বড় হাট বসবে, সেই হাটের দিন আমি ঠিক তোর জন্য বাজার থেকে দেখবি মাংস কিনে আনবো। কিন্তু শুক্রবার আসতে আর মাত্র 2 দিন বাকি ছিল। কানাইয়ের পকেটে একটাও কানাকড়িও নেই। উপায় না পেয়ে সে গেল হাতেম ব্যাপারীর কাছে। হাত জোর করে বলল, ব্যাপারী মশাই, এই কদিন তো আপনার মালপত্র ভ্যানে টেনে দিলাম, যদি পরিশ্রমের টাকাটা একটু আগে দিতেন খুব উপকার হতো। বেকারি মুখ বিকৃত করে ধমক দিয়ে উঠলেন, বললেন, কাজ শেষ হওয়ার আগে টাকার খোঁজ? গরিবের এত কিসের টাকার দরকার রে? কানাই মাথা নিচু করে বলল, আগে মেয়েটা মাংস খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। ব্যাপারী হো হো করে হেসে উঠলেন, বললেন, বলিহারি শখ, পরনে ছেঁড়া কাপড় আর স্বপ্ন দেখে নবাবের মতো কোরমা খাওয়ার। যা যা, 1 পয়সাও এখন পাবি না। কাজ শেষ হয়ে এলে তবেই আসবি টাকা নিতে, আর তারপরেই টাকা পাবি। অপমান বুকে চেপে বাড়ি ফিরল কানাই। তার স্ত্রী শেফালি সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, দরকার নেই আমাদের ওসব বড়লোকি খাবারের, আমরা ডাল ভাত খেয়েই খুশি থাকবো। তুমি আর কারো কাছে হাত পাততে যেও না। কিন্তু কানাই ছিল নাছোড়বান্দা। সে বাবা হয়ে মেয়েকে দেওয়া কথা তো আর ভাঙতে পারে না। পরদিন থেকে সে শুরু করলো হাড় ভাঙা পরিশ্রম। নিজের গ্রামের ভ্যান চালানো শেষ করে দুপুরে রোদে ছুটে গেল পাশের গ্রামের এক কাঠের গোলায়। সেখানে ভারী ভারী কাঠের গুঁড়ি কাঁধে করে ট্রাকে তোলার কাজ সে করল। টানা 2 দিন হাড় ভাঙা খাটুনি খেটে কানাইয়ের শরীর একদম ভেঙে পড়ল। কাঁধের চামড়া ছিলে রক্ত বেরিয়ে গেল। এই অবস্থা দেখে শেফালি কেঁদে ফেলল। সে নিজের জমানো মাটির ব্যাংকটা ভেঙে কয়েকটি কয়েন বের করে কানাইয়ের হাতে দিয়ে বলল, আর খাটতে হবে না, আমি বাঁশের কুলো বুনে কিছু টাকা জমিয়েছিলাম, আর তোমার ভ্যান চালানোর টাকা, সব মিলিয়ে মাংস হয়ে যাবে। শুক্রবার বিকেলে বাজারের কসাই জব্বার চাচার দোকানে অনেক ভিড়। বড় লোকেরা সব ভালো ভালো মাংস নিয়ে যাচ্ছে। সবার শেষে কানাই গিয়ে 8 কেজি মাংস চাইলো, কিন্তু দাম মেটাতে গিয়ে দেখে 15 টাকা কম পড়ছে। কানাই কাচুমুচু মুখে বলল, চাচা, আমার কাছে তো আর টাকা নেই, মেয়েটার জন্য একটু মাংস নিয়ে যেতাম, একটু কম রাখা যায় না? জব্বার চাচা মানুষটা খুব ভালো। সে কানাইয়ের ক্লান্ত মুখ আর
কাঁধের ছিলে যাওয়া দাগগুলো দেখে সব বুঝতে পারল। তার বড্ড মায়া হলো। সে ৮ কেজির জায়গায় আরেকটু মাংস দিয়ে দিল, সাথে কয়েক টুকরো হাড় আর একটু চর্বি দিয়ে বলল, কানাই এই নাও, আর এই যে দুটো বড় আলু আর একটা গরম মশলা নিয়ে যাও। মেয়ের জন্য রান্না করবে, একটু ভালো করেই করো, হ্যাঁ? এর জন্য কোনো টাকা লাগবে না। বাড়ি ফিরতেই শেফালি পরম যত্নে রাঁধতে বসল। একটু পরেই পুরো মাটির ঘর থেকে এক অপূর্ব সুগন্ধ ভরে উঠল। রাধু খুশিতে নেচে উঠে বলল, বাবা কি দারুণ গন্ধ! ব্যাপারীর বাড়ির চেয়েও আমাদের ঘরে বেশি সুগন্ধ বেরোচ্ছে। শেফালি হেসে বলল, নিজের কষ্টের টাকায় আর ভালোবাসায় রাধা খাবারের গন্ধ তো এমনই হয় রে মা। অবশেষে রাতে খেতে বসার পালা। কানাই আর শেফালি নিজেদের পাতে শুধু ঝোল আর আলু নিয়ে সবটুকু মাংস তুলে দিল রাধুর পাতে। কানাই পেটে হাত দিয়ে বলল, আজ দুপুরে বেশি খেয়ে ফেলেছি রে মা, আমার পেটটা একদম ভরা, তাই মাংসটুকু তুই খা। শেফালিও বলল, আমার তো এমনিতেও মাংস খেতে ভালো লাগে না, তুই মজা করে খাতো মা। কিন্তু ছোট রাধু সব বুঝতে পারল। সে নিজের পাত থেকে মাংসের সবচেয়ে ভালো টুকরো দুটো তুলে বাবা আর মায়ের মুখে দিয়ে বলল, আমরা তো একটা পরিবার, একা একা খেলে কি আর স্বাদ পাওয়া যায়? আমরা সবাই মিলে একসাথে খাবো। সেই রাতে এক বাটি মাংস আর সীমাহীন ভালোবাসা দিয়ে তিনজনে মিলে পেট পুড়ে খেলো। রাধুর মুখের ওই মায়াবী হাসি দেখে কানাইয়ের মনে হলো তার সব কষ্ট, সব অপমান আজ সার্থক। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম গল্প যদি আরও শুনতে ইচ্ছা করে অবশ্যই বলবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং গল্পটিকে লাইক করে আমার পাশে থাকবেন।